আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রান্নাবান্না করছি। তো দুপুরের রান্নাবান্না হচ্ছে এখন। সকালে সবাই নাস্তা খেয়েছি এবং দেন এই যে দুপুরের রান্নাবান্না হচ্ছে। তো এই যে শুটকি মাছ দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু ভেজে নেওয়া হয়েছে এবং এই দেখেন ভাজার পরে এখন শুটকি মাছগুলো দিয়ে দেওয়া হলো। শুটকি মাছগুলো আগে ভুনা করে নেব এবং তারপর এই যে দেখতে পাচ্ছেন পটলগুলো কেটে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে, তার সাথে রয়েছে আলু। তো এইভাবে কিন্তু পটল আলু দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আজকে আমরা রান্না করব, দেখতে থাকুন। তো এই যে এখন হলুদ দিয়ে দিলাম, গুঁড়ামরিচ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে সুন্দর করে এখন একটু কষিয়ে নেব এবং সামান্য পরিমাণে পানি দিব। তো সামান্য পরিমাণে পানি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু আলু এবং কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। তো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ সুস্বাদু এবং মজা হয়। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে রান্না করি। তো আমরা গ্রামের মানুষ, তারপরেও কিন্তু অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা করি। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমেই বলে নেই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আশা করি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই যে আমাদের শুটকি মাছগুলো কিন্তু দেখুন কষিয়ে নেব এখন। আর প্রায় কিন্তু হয়ে গেছে। জিমা আর রাফা কিন্তু এসে আমাকে ডাকছে। তো এই যে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পটলগুলো। তো এই যে আমরা পটলগুলো সব দিয়ে দিলাম। আর আজকে কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি এবং দেখেন কত ব্রাইট লাগছে। রোদটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি হচ্ছে, কারণ এখন সকাল থেকে দুপুরের দিকে যত যাবে তত কিন্তু রোদের প্রখর তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট লাগছে, যেহেতু আমরা বাইরে রান্নাবান্না করছি। কালারটা কিন্তু দেখেন কত সুন্দর লাগছে। এই যে এখন কিন্তু হাঁসগুলো বাইরে চলে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য। তো এখন সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে ছোট মাছের শুটকি দিয়ে কষিয়ে কষিয়ে তরকারি রান্না করে খেলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় এবং গ্রামের মানুষেরা কিন্তু ভাতই বেশি পছন্দ করে। তো তার সাথে যদি এরকম তরকারি থাকে তাহলে তার কোনো কথাই নেই। দেখেন কত সুন্দর করে কষানো হচ্ছে। পটল খেলে কিন্তু এদিকে দুপুরের রান্নাবান্নার আয়োজন চলছে এবং এদিকে রাফার নানু বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসেছে। তো এই যে বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ, রসুন, মুরগি এবং তেল। তো এই যে এখানে পেঁয়াজগুলো বেছে নেওয়া হচ্ছে। তো দেখেন অনেক সুন্দর দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এই যে দেখেন পেঁয়াজের কালার কত সুন্দর এবং এগুলো কিন্তু কাটার সাথে সাথেই ঝাঁজ লাগে। যে পেঁয়াজের ঝাঁজ আছে সেটাই মূলত দেশি পেঁয়াজ বিশেষ করে। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বেছে সুন্দর করে সংরক্ষণ করা হচ্ছে। এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো তরকারি রান্না করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজ। তো এই পর্যায়ে সামান্য পানি দিয়ে নিচ্ছি, কষানো যেহেতু শেষ। সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, তো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে নিতে হবে এখন। তো এই যে এখন আমরা পানি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর কিন্তু তরকারি একদম রেডি হয়ে যাবে।
তো পানিটা দেওয়ার কারণ এটাই যে একটু সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায়। তো এই কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।